1947 সালের এক গরম জুনের রাত। আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি ছোট শহর রোসওয়েল। এক কৃষক তার জমিতে হঠাৎ এক ভিন্ন রকম ধাতব বস্তু পড়ে থাকতে দেখলেন। চোখে দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ জিনিস নয়। আর তারপর থেকেই শুরু হলো এক এমন অধ্যায় যা আজ ইতিহাসের সবচেয়ে বড় ইউএফও রহস্য হয়ে আছে। আজকে আমি বলবো সেই ঘটনার কথা, যেটি সত্য হলে আমাদের পৃথিবী নিয়ে সব ধারণা বদলে যেতে পারে। ঘটনাটা ঘটে 1947 সালের 14 জুন। ম্যাক ব্রাজেল নামের এক রেঞ্জার ভোরবেলা তার খামারের জমিতে গিয়ে দেখেন বিশাল এক ধাতব জিনিস ছড়িয়ে আছে। সেগুলো ছিল এমন ধাতু দিয়ে তৈরি যা চাপ দিলেও ভাঙে না, কেটে যায় না। তাছাড়া সেখানে ছিল অদ্ভুত চিহ্ন, যেন কোনো ভাষা, কিন্তু একটা ইংরেজি অক্ষর না। ব্রাজেল প্রথমে বুঝে উঠতে পারেননি, কিন্তু 2 দিন পর খবর পৌঁছায় স্থানীয় রোসওয়েলের আর্মি ওয়ারফিল্ডে। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, সব ধাতব টুকরো সরিয়ে নেয়, আর এরপরই এক প্রেস রিলিজ দেয়। তারা প্রকাশ্যে জানায়, আমরা একটি উড়ন্ত সসার, ফ্লাইং সসার উদ্ধার করেছি। একটা মুহূর্তের জন্য পৃথিবী থমকে গিয়েছিল। কিন্তু ঠিক পরদিন সেনাবাহিনী আবার একটি নতুন বিবৃতি দেয়। এটি কোনো ইউএফও না, এটা একটি ওয়েদার বেলুন, আবহাওয়া পরিমাপের যন্ত্র। একই জায়গায় মাত্র একদিনের ব্যবধানে 2 রকম কথা। তখন থেকেই শুরু হলো সন্দেহ, আর মানুষের মনে জন্ম নিল এক প্রশ্ন, সত্যি করে বললে ওখানে কি পাওয়া গিয়েছিল? এরপর বহু বছর কেটে যায়, কিন্তু থেমে থাকে না আলোচনা। 1980-র দশকে রোসওয়েলের প্রাক্তন অফিসার এবং এমনকি সেই সময়কার কর্মচারীরাও মুখ খুলতে শুরু করে। তারা বলেন, এই ধ্বংসাবশেষের সাথে অদ্ভুত দেখতে দেহ দেখা গিয়েছে। তাদের মতে 3টি বা 4টি ছোট আকৃতির দেহ পাওয়া গিয়েছিল, যাদের চোখ বড়, মাথা গোল আর শরীর পাতলা, হুবহু যেভাবে আমরা এলিয়েন কল্পনা করি। কেউ কেউ দাবি করেন সেই দেহগুলো ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য। সেগুলোর ডিএনএ, শরীরের গঠন, এমনকি শরীর থেকে নির্গত গন্ধ সবই ছিল মানুষের চেয়ে আলাদা। সেই সময় আমেরিকা ছিল ঠান্ডা যুদ্ধের মধ্যে। অনেকে বলেন সরকার এই ইউএফও ঘটনার সত্য লুকিয়ে রাখে, কারণ যদি মানুষ জানে পৃথিবীর বাইরেও প্রাণ আছে, তাহলে আতঙ্ক ছড়িয়ে পড়বে। ধর্ম, বিজ্ঞান, রাজনীতি সবকিছুই বদলে যাবে। আর তাই সেই ধাতব টুকরো এলিয়েন দেহ সব তারা গোপনে এরিয়া 51 নামক এক গোপন ঘাঁটিতে নিয়ে যায়। আপনি কি জানেন, আজও এরিয়া 51 এ সাধারণ মানুষের প্রবেশ করতে পারে না। সেখানে কি হয় সেটা কেউ জানে না। রোসওয়েল শহরের অনেক মানুষ বলেছে, ঘটনার পরে তাদের আকাশে অদ্ভুত আলো দেখা গেছে। মাঝরাতে গরু হঠাৎ করে মারা যেত, অথবা পশুদের শরীরে কাটা দাগ পাওয়া যেত। এমনকি এক ফটোগ্রাফার যে গোপনে সেই এলিয়েন দেহের ছবি তুলেছিল, সে নাকি কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। তার ক্যামেরার নেগেটিভ আজও পাওয়া যায়নি। তাহলে কি রোসওয়েল সত্যি এক এলিয়েন স্পেসক্রাফট ভেঙে পড়েছিল, নাকি এটা শুধুই সরকারের বানানো কাহিনী, যাতে তারা গোপন অস্ত্র পরীক্ষা চালাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। কিন্তু আপনি জানেন কি, রোসওয়েল শহর আজও সেই ধ্বংসাবশেষের জায়গাকে ঘিরে রেখেছে। সেখানে টুরিস্টরা যায়, ছবি তোলে, আর কেউ কেউ বলে রাত হলে সেই আকাশে আজও দেখা যায় অদ্ভুত আলো, যেন কেউ ফিরে এসেছে।
এই গল্পটি যদি আপনার মনে কিছু প্রশ্ন তোলে তাহলে আপনি একা নন, আমরা খুঁজছি উত্তর। আপনার কি মনে হয় এলিয়েন সত্যিই এসেছিল নাকি সবই বানানো? কমেন্টে লিখে যাবেন। আর এমন আরও অজানা রহস্য আর ভয়ের কাহিনী পেতে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পে আমরা ঘুরে যাব এমন এক জায়গায় যেখানে বাস্তবতাটাই যেন কল্পনার চেয়েও ভয়ঙ্কর।